পর্যায় থেকে নির্দেশনা দিয়ে সংস্কার ইস্যুতে আমরা আরও কিছুটা বড় কর্মসূচি বিভাগীয় এবং ঢাকায় করার চেষ্টা করব। যে জুলাই সনদ, সামনে যেহেতু জুলাই মাস আসছে, জুলাইকে কেন্দ্র করে আমাদের অনেকগুলো কর্মসূচি থাকবে সারা দেশে এবং ঢাকাতে তো অবশ্যই থাকবে। এছাড়াও আমরা সরকার 30 কার্যদিবস, জুলাই ঘোষণাপত্র 30 কার্যদিবসে আপনাদের মনে আছে যখন আওয়ামী লীগের ব্যানের ওই সময়ে আমাদের 3টা দাবির একটা দাবি ছিল যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। 30 কার্যদিবসের মধ্যে তারা বলেছিল তখন যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। তো 30 কার্যদিবসের সম্ভবত আর 7-8 কার্যদিবস আছে, তারা তো 30 দিন বলেনি, 30 কার্যদিবস বলে। এখন আমরা এই দেখব যে সরকার ঘোষণাপত্রটা, যেহেতু এটা দ্বিতীয়বার দেওয়া প্রতিশ্রুতি, এটা যদি 30 কার্যদিবসের মধ্যে সরকার না দেয় তাহলে আমরা এই ইস্যুতে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা করব। ফলে আমাদের কর্মসূচিটা হবে মোটামুটি দুটো জিনিসকে ঘিরে। একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, একটা জুলাই সনদ তথা সংস্কার। মানে ওই ঘোষণাপত্রটা হচ্ছে একটা গণ অভ্যুত্থানের একটা স্বীকৃতির মতো স্টেটমেন্ট, আর সনদটা হচ্ছে সংস্কার, যে আপনি কী ধরনের সংস্কার করবেন এবং সংস্কারের ক্ষেত্রে কী সংস্কার করব শুধু সেটাই ইস্যু না, কীভাবে সংস্কারটা হবে। মানে প্রধান উপদেষ্টার ভাষণে যে কথাটা এসছে যে আগামী সংসদের কাছে দেওয়া হবে, তো আমরা এটা সবসময় বিরোধিতা করেছি যে এটা কোনোভাবেই আপনি যদি এটা আগামী সংসদের কাছে দেন তাহলে এটার কোনো দিনই বাস্তবায়ন হবে না। এটা আগেই বাস্তবায়ন করতে হবে। কোন প্রক্রিয়া করবেন সেটা সবাই মিলে ঐক্যমত্য হতে হবে, কিন্তু আগেই, এপ্রিলে আপনি নির্বাচন করবেন তার আগেই আসলে সংস্কারটা বাস্তবায়ন করে ফেলতে হবে। তো এই যে দুটো বৃহত্তর ইস্যু। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।